বিপ্লব পরবর্তী যে কোনো দেশের জন্য এমন দৃশ্য আশাবাদী করে তুলবে নিশ্চয়ই। সিরিয়ার রাজধানী দামেস্কের পরিচ্ছন্নতার দায়িত্ব কাজে তুলে নিয়েছে তরুণরা। আসাদ পরবর্তী সিরিয়া এখনো অস্থিতিশীল, তারপরও নাগরিকরা বলছেন তারা ভালো কিছুর প্রত্যাশা করছেন। সিরিয়ার অভ্যন্তরে একাধিক বিদ্রোহী গ্রুপ এখনো সক্রিয়। আসাদের পতনে মূল নেতৃত্ব দেওয়া হায়াত তাহরির আল শাম HTS এর হাতে নিরঙ্কুশ কর্তৃত্ব পৌঁছায়নি এখনো। বিভিন্ন ফ্রন্টে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর সাথে এখনো সংঘাত চলছে। সিরিয়ার এই অস্থিতিশীল পরিস্থিতির ফায়দা তুলতে ব্যস্ত সীমান্তবর্তী ইসরায়েল। অধিকৃত গোলান মালভূমি থেকে আরও ভেতরে সিরিয়ার ভূখণ্ড দখল করছে তারা। প্রতিবেশী সুলভ আচরণের পরিবর্তে দামেস্ক সহ পুরো দেশের 250টিরও বেশি সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে তেল আবিব। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল দামেস্কে ইরানের বিজ্ঞানী দ্বারা পরিচালিত রকেট উন্নয়ন ও অন্যান্য সামরিক গবেষণা কেন্দ্র। আরব ইসরায়েল যুদ্ধের পর এই প্রথমবারের মতো কোনো রকম অজুহাত ছাড়াই এমন বড় সামরিক হামলা চালালো ইসরায়েল। যদিও ইসরায়েল যুক্তি দিচ্ছে সিরিয়ার সরকারি বাহিনীর ফেলে যাওয়া বিশাল অস্ত্রভাণ্ডার যেন বিদ্রোহীদের হাতে না পড়ে, সেজন্যই এই পদক্ষেপ। কিন্তু গোলান সীমান্তে নতুন এই দখলদারিত্বের কোনো অজুহাত দেখাতে পারেনি তারা। তবে নেতানিয়াহু দাবি করেছেন সিরিয়া থেকে কেউ যেন গোলান হয়ে ইসরায়েলের দিকে যেতে না পারে, সে কারণে সিরিয়ায় ট্যাঙ্ক পাঠানো হয়েছে। গোলান উপত্যকা নিয়ে দীর্ঘকাল ধরে বিরোধ চলছে ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে। 1967 সালের 6 দিনের যুদ্ধে গোলান দখল করার পর 1981 সালে একতরফাভাবে এটি ইসরায়েলের অংশ হিসেবে দাবি করা হয়, যদিও আন্তর্জাতিক সম্প্রদায় একে স্বীকৃতি দেয়নি। তবে 2019 সালে যুক্তরাষ্ট্র গোলানকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দেয়। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।